এই বিচটা নুড বিচ হিসেবেও লিগ্যালাইজড, তো এখানে মানুষজনের অবস্থা খুব একটা সুবিধার না। এই ট্যুরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ওঠাটা। লুক এট দ্যাট ভিউ। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি ইউরোপের সর্বশেষ পশ্চিমের কর্নার, এটাকে বলা হয় কাবো দা রোকা, এবং কাবো দা রোকার সবচেয়ে সুন্দর যে বিচ প্রায়া দে উরসা, সেটা ঠিক ওইখানে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি ব্রেথ টেকিং বিচ। এখানে আগেরবার নামতে গিয়ে আমি ঝড়ের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এইবার আমাকে যেতেই হবে। যাবো এবং উঠবো। অলমোস্ট 45 তলা সমান উঁচুতে আছি, প্রায় 450 ফুট, এবং সেখানে নেমে আবার উঠতে হবে। ইটস প্রিটি হার্ড। লেটস সি হোয়াট উই ক্যান ডু। এই যে লাইট হাউসটা কাবো দা রোকার, এটা 1772 সালে নির্মিত এবং এখনো পর্যন্ত সগর্বে দাঁড়ায় আছে। আমি আগে একবার আমার আরেকটা ভিডিও দেখছি, আমি নামার চেষ্টা করছিলাম কিন্তু নামতে পারিনি, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমার অনেকগুলো ভাই ব্রাদার সাথে নিয়ে আসছি, সাথে একটু ছোটো বোনও আছে বাংলাদেশের। আজকে আমরা নামবই। এক পথটা আসলে একদমই সোজা না, বাট ওরা যদি নাও যেতে পারে আমি আজকে আমার শখ পূরণ করবো, কারণ আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম এখানে আসবো। আগে একবার এসে ফেল করছি। ও আচ্ছা, আমি আমার লাইফে পাহাড়ে এত ফুল কোনোদিন একসাথে দেখিনি। কোটি কোটি ফুল মনে হইতেছে। এই পাহাড়ের গায়ে এত রঙিন রঙিন ফুল ফুটে থাকা আর এরকম দৃশ্য পাওয়া আসলে কতটা যে আই প্লিজিং, মানে বলার মতো না। লুক এট দিস ক্লিপস। সীমা পারবা মনে হচ্ছে? Oh yeah, I heard about that. And you know, when I came last time, I had two Pakistani friends with me, and we tried to see that sunset. But unfortunately, within an hour, I don't know how, a huge storm came here, and look at that view. Oh gosh. Woo. Oh God. ভিউটা কি অসাধারণ। এই লোকটা উঠতেছে একা একা, এই পাশে ক্লিফ, পানি। মানে আমি যে হাইকে আসছি আমার সেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে ফুলের বাগান দেখতে আসছি। এই ফুলের টপিক বাদ দিয়ে কথাই বলতে পারতেছি না আমরা, মানে চারপাশে এমনভাবে আলোকিত করে রাখছে জিনিসটা যে এখানকার যে অ্যাডভেঞ্চার বা থ্রিল নিয়ে আমরা আলাপ করবো সেটার করার সুযোগই পাচ্ছি না। আগের বারও শুরুর দিকে আসছি তখন বৃষ্টি ছিল না, নামতেছি মাঝ পথে শুরু হয়ে গেছিল। তো ডেফিনেটলি ওই ভিডিওটা দেখবেন, খুব খুব অ্যাডভেঞ্চারাস একটা ভিডিও এটা। আমি যেহেতু এই পথটা চিনি না, তো ওই ছেলেটা যেদিক থেকে আমাকে ডিরেক্ট করছে সাবধান সরোয়ার, পড়লে কিন্তু জীবন শেষ। তো সেদিকে যাচ্ছি। পানির কালারটা কি দেখছো আজকে? এই আমরা ওই পথ দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওইদিকে যাওয়ার পথটা অনেক পাথুরে, এই পাথরের পথ থেকে আমরা যাবো না। তার চেয়ে বরং কমন যে ট্র্যাকগুলো ওইটা ধরে যাবো। সো ঠিক একটু আগেই আমরা ওইখানে দাঁড়ানো ছিলাম, ওখান থেকে আমরা নিচে এই দিকে থেকে যাওয়ার চিন্তা করছিলাম, বাট আমাদের এই পথটা পছন্দ হয়নি। তো এই হলো ভিউ। এখানে পানির বেশ সুন্দর একটা শেড আছে, কালারটা ভাগ হয়ে গেছে এখান থেকে। এপাশে অ্যাকোয়া কালার, এপাশে পুরো ব্লু কালার। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এদিকে যাওয়ার পথ আছে, এটা ফলো করলেই হয়ে যায়। এমনভাবে ক্লিফের গাছ ফিরছে গেছে পথগুলো না, মানে যেমন একটা অ্যাডভেঞ্চার বা থ্রিল একটা ফিল হবে, আবার এরকম ব্রেথ টেকিং ভিউ। প্রতিটা কর্নার যেন সৌন্দর্য ঠাসা। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, এবার বুঝতেছি আমরা বিচের পথেই যাচ্ছি। আটলান্টিকের মাঝখানে সুন্দর একটা ছোট্ট বোট নিয়ে ঘুরে বেড়াইতেছে একটা গ্রুপ। এখানে অনেকগুলো বিচ টাউন দেখা যাচ্ছে একের পর এক। জুম করি, সুন্দর একটা কার্ভ হয়ে গেছে এখান থেকে। আমার মনে হয় আস্তে আস্তে বিচে নামার রাস্তা খুঁজে পাচ্ছি। আগেরবার আমি এই ট্রেকটা ধরে নামছিলাম, খুবই খাড়া, এবং ওই মাঝপথে এখান থেকে একটু নিচে নামার পরেই ঝড় শুরু হয়ে যায়। ক্লিফগুলো কি জোস। আস্তে আস্তে বিচটার বেশ কাছে যাচ্ছি, কিন্তু আসলে
এখনো সেই স্যান্ডি বিচ যেটা আমরা খুঁজতেছি সেটা কিন্তু এখনো চোখে পড়েনি। এটা নিচেই আছে, বাট ওটার জন্য আরো একটু সামনে যেতে হবে। যাওয়ার রাস্তা আঁকা বাঁকা হয়ে গেছে, ওইখানে আরো অনেক মানুষ যাইতেছে। তো যাওয়ার রাস্তা যতটুকু সহজ ভাবছিলাম মোটেও ততটুকু সহজ না। আমরা শুনছি যে এটা আসলে টাফ, কতটা টাফ আর একটু সামনে গেলে বোঝা যাবে। ভাই ল্যান্ড করতে পারি। আচ্ছা, এখানে বিশাল একটা জ্যাম লাগছে। আসুক। So be careful. মনে পড়তেছে আগেরবার আমরা এই পথ থেকে এসে এখান থেকে নেমে আরেকটুখানি যেতে পারছিলাম, তারপরে আর পারি নাই। Aisha, if you are watching this video, remember what kind of experience we had that time. But this time I'm gonna fulfill your wish and my wish as well. এখানে আবার উঠতেছে কেন? ভাবতেছিলাম তো একটা নিচে যাচ্ছি, আবার ওটা লাগবে কেন? কি একটা যন্ত্রণা। Oh, look at those waves. পানির কালারটা দেখছো? আরে ভাই। Aisha and Ali, this clip is for you. Remember we were sitting over there. The storm hit just then when we started relaxing there, and we were already lost. Aisha and Ali, this video is dedicated for you. I miss you a lot. We'll make it next time, inshallah. এই জায়গাটা এতটা রিস্কি যে এখানে দড়ি দিতে বাধ্য হয়েছে। এখানে নর্মালি এমনি যাওয়া সম্ভব নয়। তো দড়ি ধরে ধরে, যেগুলো আসলে অনেকের জন্য এগুলো অভ্যাস নেই, কিন্তু এখানে এসে করা লাগতেছে। Look at Shima. You're doing good. You're doing good. মাত্র একটা মানুষ এখানে পড়ে গেছে, কি ব্যথাটা পাইছে লোকটা। আমরা একটুর জন্য পড়তে পড়তে গেছি। সো ফাইনালি আমরা বিচের খুব কাছাকাছি। কি অবস্থা ভাইয়া, কি অবস্থা? আমাদের গাইড সরওয়ার, কি তুমি তো এক্সাইটেড না? কারণ নামবো নাম্বার। প্রায় 2 বছর আমি বিচে নামি না। লাস্ট বাংলাদেশের সেন্ট মার্টিনে নামছিলাম, আর এই আমি আটলান্টিকে নামবো। এর মধ্যে আসলে বিচে নামার সুযোগ হয়নি, কারণ আমি অস্ট্রিয়া, চেক রিপাবলিকের মতো দেশে ছিলাম যেগুলো পুরোপুরি ল্যান্ড ব্লক, কোনো বিচ ছিল না। পর্তুগালে একদিন আসার পরও বিচে নামার সুযোগ হয়নি, বিচের আশপাশ দিয়ে ঘুরে বেড়েছি। তো আজকে পুরো প্ল্যান করে আসা যে আজকে আমি বিচে নামবো, আর এই বিচ দেখার পরে তো কোনো কথাই নেই। পানি তো বড়। এত এক্সাইটেড ছিলাম আমরা বিচে নামবো। পানি এত ঠান্ডা, মানে ফ্রিজিং কোল্ড। এখন আমি একটুখানি পা ভিজে চলে আসছি, আমি আর সাহস পাচ্ছি না নামার। সরওয়ার তো এখনো নামেই নাই, চিন্তা করতেছি। তো মনে হচ্ছে যে আমরা কিছুক্ষণ সময় কাটাই, এরপরে জাস্ট পানিতে ভিজেই আবার দৌড় দিব। এই হলো পুরা বিচের ভিউ, ব্রেথ টেকিং। এদিকে সীমা পুরা ফিলে আছে, সীমার ভাই। কি ভাইয়া, ঠান্ডা টিকতে পারলো না? এখানে আসার পর আরেকটা জিনিস দেখলাম যে এই বিচটা নুড বিচ হিসেবেও মোটামুটি লিগালাইজড। তো এখানে মানুষজনের অবস্থা খুব একটা সুবিধার না, তো যার ফলে আমরা ক্যামেরাও খুব সাবধানে চালাচ্ছি। এখানে এইসব জায়গায় আসলে ক্যামেরা চালাতে নেই, তো আমি সেরকম একটা সেফ লোকেশনে এসে ক্লিপগুলো নিচ্ছি। এখানে নাকি একটা ঝর্ণা আছে, মানে এই বিচের একটা হিডেন জেম। যে
নামতে পারছি না, তাই আমরা হুদাই ঘোরাঘুরি করে শর্ট টট নিচে আর আশপাশ দেখছি। হঠাৎ করে জোয়ারের পানি বেড়ে গেছে, তো ঢেউগুলো আসলে বেশ বড় সড়ো হচ্ছে এবং ওখানে একটা গ্যাপ আছে। তো আমরা যেহেতু খুব ভালো সাঁতারু না, তো ওইখানে আসলে আমাদের ভয় লাগছে। তাই আমরা এই পাশটা আসছি, এই পাশে তুলনামূলক ঢেউ কম, বাট এখানে প্রবলেম হলো এখানে এই ছোটো ছোটো রকস আছে, এইটা যদি একবার আছড়ে পড়ে ওটার উপরে তাহলে সমস্যা আছে। তো আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম যে আসলে গোসল করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। একে তো জোয়ার আসছে, ঢেউটা এখন খুবই স্ট্রং, আর হচ্ছে যে ওইখানে একটা গর্ত আছে। তো যেহেতু এই আটলান্টিকের আসলে কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বড় ঢেউ আসতে পারে, তো আমরা রিস্ক নিচ্ছি না। প্রচণ্ড ঠান্ডা, এটা সম্ভব না আসলে। তো এবার আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, সূর্য অস্তের টাইম চলে আসতেছে, অন্ধকার হয়ে গেলে এখানে ওঠা আরও মুশকিল। যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম সেটা তো একদমই ফুলফিল হয়নি, বাট অ্যাটলিস্ট ইচ্ছা ছিল যে এই বিচে আসবো, সেটা আসতে পারছি, এটাই অনেক। এখানে কথা বলতে আসলে ব্লগ করা খুবই খুবই মুশকিল, পড়লে খবর আছে। নামার সময় যে স্ট্রাগলটা করছি তখনই আমরা বুঝতে পারছি ওঠার সময় কী হতে পারে। বাট আমরা প্ল্যান করছি আস্তে আস্তে থেমে 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 উঠবো, কয়েকটা ব্রেক নিলে সমস্যা। এখানে আমার যাওয়া মুশকিল। এটা কিন্তু সেই জায়গাটা, হ্যাঁ, যেখানে সবাই পড়ে যাচ্ছিল, সো সাবধান। একটু ডাউন হয়ে থাকলে হাতটা ধারে গেছে বাবা, মানে ব্যালেন্স থাকে। হ্যাঁ, এই নুড়ি পাথরগুলো ডিস্টার্ব করা আসলে। এই ট্যুরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ওঠাটা। উপরে না ওঠা পর্যন্ত আসলে আমি নিশ্চিন্ত করতে পারছি না। সবাইকে নিয়ে এখানে সবার সব রকম স্ট্যামিনা থাকে না, আমার মনে সবচেয়ে কম স্ট্যামিনা আমারই। নিচে স্পটটা দেখাইতেছি, আমি আগের ভিডিওতে ওইভাবে বর্ণনা করছি আসলে স্পটটা কতটা টাফ। তবে ওই সময় অনেক অন্ধকার ছিল, আজকে তো আর ক্লিয়ার দেখা যাচ্ছে। এখনো অনেক মানুষ নিচে নামতেছে সানসেট উপভোগ করার জন্য। এখানে সানসেটটা আসলে খুবই গর্জিয়াস, এই ভিউ সারা রাত মাথার মধ্যে ঘুরবে। মোটামুটি অর্ধেক পথ চলে আসছি মনে হচ্ছে, অনেকটা উপরে উঠে আসছি। এখনো ওই খাড়া পাহাড়টা পার করলে মোটামুটি একটা পর্যায়ে চলে আসবো। সরোয়ার অনেক চুপ হয়ে গেছে, তেমন বোঝা যাচ্ছে অথবা ওর মনোবাসনা পূর্ণ হয়নি, গোসল করতে পারে নাই। হ্যাঁ, এই জন্য বেচারা। দারুণ জিনিস দেখেছে, হরাইজন আর পাহাড় একই লাইনে মিশে গেছে। Perfect shape, huh? Came from this way, so I think I can figure it out. So finally, we have made it. পারছি, আমার যে ইচ্ছা ছিল মোটামুটি পূরণ করছি। I'm super happy. আমার আগের দুই ফ্রেন্ডে নিয়ে আসছিলাম, ওদের সাথে পারি নাই, আমার খুব আফসোস ছিল। গাইস, তোমাদের কি অবস্থা? Did you enjoy? কাঁদতেছো কেন তুমি? ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।